আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সজীব ব্র্যান্ডের ফ্ল্যাট নুডলসটা ট্রাই করে দেখব। এটা ক্লেম করছে যে এটা চিকেন মাসালা সমৃদ্ধ। আমি আপনাদেরকে জানাবো যে এটার অ্যাকচুয়াল টেস্টটা কেমন ছিল, আমাদের কাছে কেমন লেগেছে আর এটার মশলার ফ্লেভারটা কেমন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা নুডলসটা সেদ্ধ করে নিব আর এই প্যাকেটের গায়ে বলিয়ে দেওয়া আছে নুডলসটাকে কতক্ষণ সেদ্ধ করতে হবে। আমাদের আনুমানিক 5 থেকে 6 মিনিটের মধ্যে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমরা নামিয়ে নিয়েছিলাম। নুডলসটা সেদ্ধ করার জন্য এখানে আমি তেল এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, যাতে এটা একটা এটার গায়ে লেগে না যায়। তারপরে পানিটা যেহেতু বয়েল হচ্ছিল, তো গরমও হয়ে এসছে, আমরা এবার নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসের একটা সতর্কতামূলক দিক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সো আপনি এটাকে বয়েল হতে দিয়ে চলে যেতে পারবেন না। এটার সামনে দাঁড়িয়ে আপনাকে 2-3 মিনিট পরপর চেক করতে হবে যে আদৌ নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে তাড়াতাড়ি এটার পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। রেস্টে রেখে দিতে পারবেন না, তাহলে এই যে দেখেন মাঝখান দিয়ে ফাটতে শুরু করবে আর জয়েন্টগুলো খুলে যাবে। তো এই জিনিসটা আমার এই নুডলসে একদমই ভালো লাগেনি। নুডলসটা থেকে আমি কিছুটা পানি রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। আর এটা বানাতে আমাদের কী লাগছে চলেন একটু দেখে নিই। সিদ্ধ করা নুডলস লাগছে। এখানে আমি কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম, মাঝখান দিয়ে ফাড়া মরিচ নিয়েছি আর নিলাম রসুন। রসুনটাই আমার লাগবে, আসলে পেঁয়াজের ফ্লেভারটা নুডলসের সাথে যাচ্ছিল না, তাই নিয়ে নিই। আর এই যে রান্না করে নেওয়া মাংস লাগবে। আপনি চাইলে রান্না করে নেওয়া মাংস ডিরেক্ট দিতে পারেন। আমি এখানে মাংসটাকে ধুয়ে খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি, টুকরা টুকরা করে নিয়েছি আর কি। তো যেহেতু নুডলসের সাথে মশলা এসছে, তো মশলার 2টা প্যাকেটটাই আমরা আজকে ইউজ করব। এবারে নুডলসটা রান্না করার জন্য আমরা বাটার ব্যবহার করছি। 1 টেবিল চামচের মতন বাটার এখানে মেল্ট করে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। ফার্স্টে আমরা রসুনটাকে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা ব্যবহার করব কুচি করে নেওয়া গাজর এবং মরিচগুলো। এটাতে আমাদের ফ্লেভারটা অনেক বেড়ে যাবে আর গাজরটাও মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে। রান্না করে রাখা মাংসটাকে ধুয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে নিয়েছিলাম একটু, সেটাও আমি এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্না করা বিফ ছাড়াও কিন্তু এমনি কাঁচা বিফও ব্যবহার করতে পারবেন। ওটা দিয়ে কীভাবে রান্না করবেন আমি আমার অন্য একটা ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি। নুডলসটার সাথে যে প্যাকেট মশলা ছিল সেখান থেকে আমি 1 প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ করার পর সেখান থেকে কিছুটা পানি আমি উঠিয়ে রেখেছিলাম পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করার জন্য। তো সেটা আমি এখানে দিয়ে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিলাম। আর এখানে ব্যবহার করছি আমি সয়া সস, টমেটো সস, কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, খুব বেশি না, যেহেতু এটাতে আমরা মশলা ব্যবহার করেছি। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল ওটা কতটুকুন পরিমাণ ঝাল হবে সেটা আমাদের কোনো আইডিয়া নেই। সো দ্যাট এখানে সব কিছু একটু আমি মিনিমাল অ্যামাউন্টে ব্যবহার করলাম। সাথে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এবার আমি সেই অবশিষ্ট আরেকটা যে মশলার প্যাকেট ছিল ওইটা দিয়ে দিচ্ছি। আজকের নুডলসটা বানানোর জন্য আমি মোজারেলা চিজ ইউজ করব, বাট আপনারা চাইলে কিন্তু চেডার চিজও ইউজ করতে পারেন, আবার চাইলে চিজটা স্কিপও করতে পারেন। আমি নুডলসটা দিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু এই প্রোডাক্টের রিভিউ নিয়ে কথা বলছি, সো সজীবের নুডলসটা পার্সোনালি আমার কাছে সিদ্ধ করে একদমই ভালো লাগেনি। যে টাইমলাইন ওরা দিয়ে দিয়েছিল ওই টাইমলাইন পর্যন্ত সিদ্ধ করার পরেও এটা কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছিলো। আমি জানি না এটা কেন হয়েছে, বাট আমি এটা নিয়ে সত্যিই খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম এবং আনস্যাটিসফাইড ছিলাম যে এটা কেন হলো, এভাবে কেন ভেঙে যাচ্ছে নুডলসগুলো। যাই হোক, যেহেতু এখন ভেঙে গিয়েছে, আশা করছি এটার টেস্ট আলহামদুলিল্লাহ পারফেক্ট থাকবে এত কিছু ব্যবহারের পরেও। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি আর এখন আমি দিয়ে দিলাম চিজ। আর চিজটা আমি তখনই দিয়েছি যখন কিনা আমি দেখছি যে পানিটা আমি ব্যবহার করেছি সেটা শুকিয়ে আসছিলো। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিব। চিজটা যখন 70% মতন মেল্ট হয়ে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওয়েল, সো নুডলসের টেক্সচার তো আমার একদমই ভালো লাগেনি। এবার যদি বলি টেস্টের কথা, তাহলে এটার টেস্টও আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই, খুব একটা ভালো লাগেনি। তবে সবার টেস্ট বার যেহেতু এক না, সেহেতু আপনাদের কাছে এটা ভালো লাগতেই পারে, আমার কাছে এটা মোটেও ভালো লাগেনি। তার উপর দিয়ে আমি এতগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, তারপরে যদি এটার টেস্ট
ওরকম আশানুরূপ আমার মতন না আসে, তাহলে এটা যে কীরকম নুডলস বা কেমন টেস্টের নুডলস আসলে আমি সেটা বলতে পারছি না। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।